আলাইকুম ওয়েলকাম টু আলিউল কুকিং। তালের রসগোল্লা কেবল একটি মিষ্টিই নয়, এটি যেন এক বিশেষ মুহূর্তের স্মৃতি। সাধারণত রসগোল্লা ছানা দিয়ে তৈরি করা হয়, তবে আজ আমরা তৈরি করব একদম ভিন্ন ধরনের রসগোল্লা, তালের তৈরি রসগোল্লা। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 বাটি তালের পিউরি, তারপরে দিয়ে দেব 1/2 কাপ নারিকেল কোরানো। এখন তালের পিউরি আর নারিকেলটা ভালো করে একটু মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, তারপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে মিক্স করে একটা কাই তৈরি করে নেব। চুলার জালটা লো হিটে রাখতে হবে। এখানে নাড়াচাড়া থামানো যাবে না। যখন দেখবেন কাইটা প্যানের থেকে উঠে আসছে, ও পর্যায়ে আমার কাইটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে একটা চামচের সাহায্যে মেপে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। জানি সবগুলো বল একই রকমভাবে বানানো হয়। দেখুন আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। আমি একই রকমভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন দিয়ে দেব 1 কাপ পানি শিরা বানানোর জন্য। এখন একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব 2 থেকে 3 টুকরা দারচিনি, আর দিয়ে দেব 2 থেকে 3টে এলাচ একটু ফেটিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। এখন বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন বলকটা চলে এসে গেছে। এ পর্যায়ে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি শিরাটা নামিয়ে রাখব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম মিষ্টির বলগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে মিষ্টির বলগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। চুলার জাল বাড়ানো কমানো যাবে না, মিডিয়াম আঁচে রেখে মিষ্টির বলগুলো ভেজে নিতে হবে। আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সবগুলো মিষ্টি তুলে নেব। সবগুলো মিষ্টি তুলে নিয়ে শিরা ভিতর ভিজিয়ে নেব। দেখুন আমি সবগুলো মিষ্টি শিরা ভিতর দিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন মিষ্টিটা কত সফট আর তুলতুলে নরম হয়েছে। ধন্যবাদ।